এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের টিজিএফআই এনএসআই এর মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে, যেখানে আর্ম ফোর্সেস লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউয়াসলি ছিলাম, কন্টিনিউয়াস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম, কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, বাড়ির সামনে পিছনে ঝামেলা, এগুলো থ্রেডের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম। তো সেই জায়গাতে আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না, এটার সাথে আমার আমার সভরেনিটি, আমার ফ্রিডম, আমার ডেমোক্রেসি, আমার রুল অফ ল, আমার গভর্নেন্স, আমার পলিটিক্যাল স্ট্রাগল, প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে। তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের টিজিএফআই এনএসআই এর মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে, যেখানে আর্ম ফোর্সেস লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউয়াসলি ছিলাম, কন্টিনিউয়াস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম, কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, বাড়ির সামনে পিছনে ঝামেলা, এগুলো থ্রেডের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম। তো সেই জায়গাতে আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না, এটার সাথে আমার সভরেনিটি, আমার ফ্রিডম, আমার ডেমোক্রেসি, আমার রুল অফ ল, আমার গভর্নেন্স, আমার পলিটিক্যাল স্ট্রাগল, প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে।